হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর ক্লাস পার্থস ফিজিক্স। তো দেখ, আজকে আমি কি পড়াবো? আজকে পড়াবো হচ্ছে ক্লাস 12-এ তড়িৎ বিভব ও তড়িৎ স্থিতিশক্তি। যত সম্ভব এটা আমার তৃতীয় টপিক। ওকে, এর আগে দুটো টপিক অলরেডি চলে এসছে। তো তোরা যারা দেখিসনি তারা প্লিজ দুটো টপিক দেখ, কারণ এটাই যে তোরা যদি ওই দুটো টপিক দেখিস তবেই কিন্তু এই টপিকটা বুঝতে পারবি। কারণ তড়িৎ বিভব সম্পর্কে আমি ডিটেলসে বুঝিয়েছি, ডিটেলসে এমন করে বুঝিয়েছি যাতে যেখানে যেখানে স্টুডেন্টদের অসুবিধা হতে পারে সেই পয়েন্টগুলো আমি প্রত্যেকটা দেখিয়ে দেখিয়ে বলে দিয়েছি যে দেখ, এখানে অসুবিধা হতে পারে, এইটার সলিউশন এইটা। এবং অঙ্কও করিয়েছি, দুটো অঙ্ক করিয়েছি, দুটো অসাধারণ অঙ্ক ছিল, এনসিইআরটির থেকে করিয়েছি। ঠিক আছে, তো ওই দুটো অঙ্কের মাধ্যমে অনেক কনসেপ্ট আমি ক্লিয়ার করেছি আগের ভিডিও দুটোতে, তড়িৎ বিভব ও তড়িৎ স্থিতিশক্তির। ওকে, তো আজকে যেটা হচ্ছে আজকে যে টপিকটা আমি শুরু করবো, দেখ আজকে হয়তো বেশি দূর করাবে না, বেশিক্ষণ আমি পড়াবো না, ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট দুটো টপিক আমি পড়াবো। তো ফার্স্ট টপিক নিয়ে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সমবিভব তল, মোস্ট ইম্পর্টেন্ট। ওই দেখ পাশে হচ্ছে স্কুল, বুঝলি তো, পাশে স্কুলে তো হিসেব হচ্ছে, কি বলে ওগুলোকে, প্যারেড। ঠিক আছে, সমবিভব তল। তো এই ইংলিশ টার্মটা আমাদের জেনে নেওয়া উচিত, সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেস। 2 নম্বরে আমি চলে আসছি সমবিভব তলের পরে, যে তড়িৎ বিভবের সঙ্গে, মন দিয়ে শুন, তড়িৎ বিভব বা বিভব পার্থক্য বলতে পারিস, তড়িৎ বিভব পার্থক্যের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক। তো এই দুটো টপিক নিয়ে আমি আজকে আলোচনা করবো, বেশি না। ওকে, কিন্তু দুটো টপিকই অসাধারণ টপিক, অনেক কিছু বোঝার আছে। সঙ্গে সঙ্গে এই দুটো যদি বুঝতে পারিস অনেক অঙ্ক তোরা করতে পারবি। অনেক এমন প্রবলেম রয়েছে, এনসিইআরটি বল বা যে কোনো বইতে বল, এইচসি বার্মা বল, যে কোনো বইতে বল, সেখানে যে টিপিক্যাল কোশ্চেনগুলো থাকে তড়িৎ বিভব সম্পর্কে বা তড়িৎ ক্ষেত্র সম্পর্কে বা এদের রিলেশন সম্পর্কে, সেগুলো তোরা করতে পারবি, এটা আমি 100% শিওরিটি দিতে পারি। ঠিক আছে, তো মন দিয়ে বোঝ। তো প্রথমে আমি চলে আসি সমবিভব তলে। ঠিক আছে, তো এটা বোঝার আগে আমাদের ছোট্ট একটা জিনিস জানতে হবে, সেটা কি দেখ, মনে কর আমার কাছে একটা বিন্দু আধান রয়েছে, প্রত্যেকটা জিনিস মন দিয়ে শুনবে। মনে কর আমার কাছে একটা বিন্দু আধান রয়েছে, এই বিন্দু আধানের যে মান সেটা মনে কর কিউ, স্মল কিউ। এখানে আমি প্লাস চিহ্ন ইউজ করলাম না, মাইনাস চিহ্ন ইউজ করলাম না, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তো এই বিন্দু আধানের জন্য যে বিভব হবে কোনো একটা পয়েন্টে আর ডিস্টেন্স দূরে যে বিভব হবে বা তড়িৎ বিভব হবে, তার যে ফর্মুলা সেটা আমরা কি জানি, 1/4πε0 ইন্টু Q/R। কারেক্ট। এবার দেখ, বিভব হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, সুতরাং এখানে কিন্তু আমরা ভেক্টর চিহ্ন ইউজ করবো না, বা এখানে কিন্তু আমরা অ্যারো চিহ্ন ইউজ করবো না। ওকে, 1/4πε0 Q/R। ওকে, বোঝা গেল। এবার দেখ, এখান থেকে আমরা কি জানতে পারছি, যে কোনো একটা বিন্দু আধানের ক্ষেত্রে বিভব তখনই কনস্ট্যান্ট হবে বা বিভব তখনই ধ্রুবক হবে যখন আর এর মান কনস্ট্যান্ট। ওকে, তো ভি কখন ধ্রুবক হবে বা কখন কনস্ট্যান্ট হবে, যখন দেখ, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এরকম করে বোঝাচ্ছি কিন্তু, যাতে তোরা যখন নোট বানাতে কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, যখন আর স্থির হবে। ওকে, আর স্থির হবে। এবার দেখ, আর স্থির মানে কি, আমি বলতে পারি যে কোনো একটা চার্জের ক্ষেত্রে বা কোনো একটা বিন্দু আধানের ক্ষেত্রে আর স্থির মানে হচ্ছে তার চারপাশে আর দূরত্বে যে কোনো পয়েন্টে তড়িৎ বিভবের মান ওই মানটাই থাকবে। মনে কর আমি বলে দিলাম যে যখন এই স্মল কিউর থেকে ডিস্টেন্স R1, তখন R1-এর প্রত্যেকটা ডিস্টেন্সে প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ বিভবের মান হচ্ছে V1। আবার মনে কর আমি বললাম যে এই কিউ চার্জ থেকেই R2 ডিস্টেন্স দূরে সবগুলো পয়েন্টে বিভবের মান হচ্ছে সমান এবং তার মান মনে কর V2। এইভাবে মনে কর যে Rn ডিস্টেন্স দূরে প্রত্যেকটা পয়েন্টে বিভবের মান সমান এবং তার মান মনে কর Vn। তো এখান থেকে দেখ একটা রিলেশন তোদের চোখে পড়বে হয়তো, সেটা হচ্ছে এইখানে দেখ, এই যে R1 প্রত্যেকটা ডিস্টেন্স মানেটা কি, মানেটা হচ্ছে এই যে বিন্দু আধানটা রয়েছে, বিন্দু আধানের চারিপাশে একটা মনে কর গোলক রয়েছে বা একটা স্পিয়ার রয়েছে। এবার দেখ, স্পিয়ারের যে রেডিয়াস সেটা তো প্রত্যেকটা দিকেই সমান,
মনে কর R1 স্পিয়ার মানে R1 রেডিয়াস বা R1 ব্যাসার্ধের কোনো স্পিয়ার বা গোলক, তো ওই গোলকের পৃষ্ঠতলে প্রত্যেকটা বিন্দুর ব্যাসার্ধই R1ই হবে। ঠিক আছে, মন দিয়ে বোঝ। এটা হচ্ছে আমার কিউ চার্জ। তো কিউ চার্জের চারিদিকে মনে কর এটা একটা গোলক রয়েছে, এটা কিন্তু গোলক, ঠিক আছে, বৃত্ত না, কিন্তু বৃত্ত শুধুমাত্র আঁকা সম্ভব না 3D, তাই এরকম করে বোঝাচ্ছি। আচ্ছা, তো এর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কত, R1। এবার দেখ R1 যে ব্যাসার্ধটা, সেটা তো এই পৃষ্ঠতলের প্রত্যেকটা বিন্দুরই ব্যাসার্ধ হবে, বা প্রত্যেকটা বিন্দুরই তো দূরত্ব হবে R1। তো প্রত্যেকটা বিন্দুরই মানে এই যে বৃত্তটা, সরি এই যে গোলকটা আমি আঁকলাম, এই গোলকের পৃষ্ঠতলে, কোন দিয়ে শুনি, পৃষ্ঠতলে বা সারফেসে প্রত্যেকটা বিন্দুর যে বিভব সেটা কিন্তু সমান। সেটা কত করে, সেটা হচ্ছে V1 করে। ঠিক একইভাবে যদি R2 মান আমি হিসেব করি বা R2 ব্যাসার্ধের মান হিসেব করি, সেটা মনে কর এইখানে আছে, গোলকটা মনে কর একটুখানি বড়, তো এটা মনে কর R2, এটা মনে কর R2। ঠিক একইভাবে মনে কর এটা হচ্ছে R3, এমন করে R3 প্রত্যেকটা পয়েন্টে বা পৃষ্ঠতলের প্রত্যেকটা পয়েন্টের বিভবের মান হচ্ছে V3। আবার Rn ব্যাসার্ধের প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান হচ্ছে Vn। তো দেখ এইখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটা বিন্দু আধানের ক্ষেত্রে যে সমবিভব তল হয়, সেটা হচ্ছে ওই বিন্দু আধানকে আমরা যদি কেন্দ্রে রাখি, তো কেন্দ্রের সাপেক্ষে কনসেন্ট্রিক স্পিয়ার মানে কি, সমকেন্দ্রিক তল বা সমকেন্দ্রিক গোলক। ঠিক আছে, সমকেন্দ্রিক গোলক মানে কি, দেখ প্রত্যেকটা গোলকের কেন্দ্র কিন্তু একই, প্রত্যেকটা গোলকের, সে তুই R1 ধর, R2 ধর, R3 ধর, প্রত্যেকটা গোলকের কেন্দ্র কিন্তু একই। তার মানে কোনো একটা বিন্দু আধানের ক্ষেত্রে যে সমবিভব তল হয় সেটা কি হয়, সমকেন্দ্রিক গোলকের পৃষ্ঠতল। ওকে, তো বিন্দু আধানের ক্ষেত্রে যে সমবিভব তল হয় সেটা কি হয়, সমকেন্দ্রিক গোলকের পৃষ্ঠতল। ওকে, তো এবার দেখ এই সমবিভব তল মানেটা কি, সমবিভব তল মানে হচ্ছে এমন একটা তল যেই তলের প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান। ওকে, তো সমবিভব তল হচ্ছে এমন একটা তল যেই তলের প্রত্যেকটা বিন্দুতে প্রত্যেকটি বিন্দুতে বিভবের মান সমান, তাকে আমরা বলছি কি সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস। আচ্ছা, এটা তো আমরা খুব ভালো মতন করে বুঝতে পারলাম। এবার দেখ আমি যদি আরেকটুখানি এগোই এই সম্পর্কে, তবে কি দেখতে পাবো, দেখ মনে করো আমার কাছে একটা বিন্দু আধান রয়েছে, সেটা হচ্ছে ঠিক এই টাইপের। এটা মনে করো আমার কাছে প্লাস কিউ চার্জের একটা বিন্দু আধান রয়েছে। তো দেখ এই বিন্দু আধানটার ক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের যে ডায়াগ্রাম হবে বা ছবি হবে, সেটা কেমন হবে দেখতে, সেটা ঠিক এমন হবে দেখতে, তাই তো, সেটা ঠিক এমন হবে, মানে রেডিয়ালি আউটওয়ার্ড। ওকে, কেমন হবে দেখতে, রেডিয়ালি আউটওয়ার্ড। তো আরো কয়েকটা এখানে দিয়ে দিই, বুঝতে পারতে পারো। এটা হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড, কোনো একটা বিন্দু আধানের ক্ষেত্রে সবসময় এটাই হয়। এবার দেখ যেহেতু পজিটিভ, সুতরাং রেডিয়ালি আউটওয়ার্ড হচ্ছে মানে বহির্মুখী ডিরেকশন হচ্ছে। আর যদি এটা নেগেটিভ চার্জ হতো তাহলে কি হতো, অন্তর্মুখী ডিরেকশন হতো। এবার দেখ এই যে ডিরেকশনগুলো আমি এঁকেছি তড়িৎ ক্ষেত্রে, এটা কিন্তু প্রত্যেকটা ব্যাসার্ধ বরাবর যাবে। ঠিক আছে, রেডিয়ালি আউটওয়ার্ড মানে কি, ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। রেডিয়ালি ইনওয়ার্ড মানে কি, ব্যাসার্ধ বরাবর অন্তর্মুখী। তো এটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। এবার দেখ আমি যদি এর চারপাশে একটা স্পিয়ার রাখি, এটা হচ্ছে একটা বরাবর স্পিয়ার। ঠিক আছে, এবার দেখ এই স্পিয়ারে, এটা হচ্ছে সমকেন্দ্রিক একটা স্পিয়ার, তো এই গোলকের প্রত্যেকটা পয়েন্টে বিভবের মান সমান হবে। তো এখান থেকে একটা জিনিস তোরা ভালো মতো করে বুঝতে পারছিস যে এই যে সমবিভব তলটা বা এই যে গোলকের তলটা, এই গোলকের তলের সঙ্গে ব্যাসার্ধগুলো কি করে যায়, মানে ব্যাসার্ধের সম্পর্ক কি গোলকের তলের সঙ্গে, সবসময় মাথায় রাখবি। তোরা পড়েছিস হয়তো, যখন তোরা জ্যামিতি ফ্যামিতি পড়েছিস তখন পড়েছিস হয়তো, যে কোনো গোলকের সঙ্গে বা কোনো বৃত্তের সঙ্গে যে ব্যাসার্ধটা থাকে, সেই ব্যাসার্ধটা সবসময় বৃত্তের যে পরিধি বা গোলকের যে তল, তাকে সবসময় লম্বভাবে ছেদ করে। কি করে, তাকে সবসময় লম্বভাবে ছেদ করে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের, মনে কর এটা যদি একটা ব্যাসার্ধ হয়, তো দেখ এই ব্যাসার্ধটা এই যে গোলকটা রয়েছে, গোলকের তলকে লম্বভাবে ছেদ করবে। মানেটা কি, মানেটা হচ্ছে
এই যে গোলকের পৃষ্ঠতলটা রয়েছে, এই যে গোলকের পৃষ্ঠতলটা রয়েছে, এই পৃষ্ঠতলের সঙ্গে এই যে ব্যাসার্ধটা রয়েছে সেটার যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি। কারেক্ট? সেটার যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি, মানে লম্বভাবে ছেদ করেছে। তার মানে এখান থেকে একটা জিনিস আমরা খুব ভালো মতো করে বুঝতে পারলাম যে এখানে কি হচ্ছে, এখানে তড়িৎ ক্ষেত্র, মন দিয়ে শোন, এখানে এই যে জিনিসটা হচ্ছে এটার মধ্যে আমরা কি বুঝতে পারলাম, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন সেটা সবসময় সমবিভব তলের সঙ্গে লম্বভাবে যায়। সমবিভব তলের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড সবসময় লম্বভাবে থাকে, ঠিক আছে, বা পারপেন্ডিকুলারলি থাকে। তো এখানে আমি যদি লিখি জিনিসটা পয়েন্টটা, তাহলে কি লিখবো, যে সমবিভব তলের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড ই লিখে দিই, সর্বদা লম্বভাবে থাকে। আচ্ছা, এবার এটা তো আমরা শুধুমাত্র একটা বিন্দু আধানের ক্ষেত্রে বের করলাম। এবার এটাই যদি অন্যরকম করে প্রমাণ করতে চাই, যে অন্যরকম করে প্রমাণ করো যে ইলেকট্রিক ফিল্ড সবসময় সমবিভব তলের সঙ্গে লম্বভাবে থাকে, তাহলে আমি কি করে সেটাকে প্রমাণ করবো বা কি করে সেটাকে বোঝাবো? একটু মন দিয়ে বোঝ জিনিসটা, দারুণ ইন্টারেস্টিং জিনিস। ওকে, আচ্ছা দেখ, আমি কি বললাম, যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র সবসময় সমবিভব তলের সঙ্গে লম্বভাবে থাকে। মানে ব্যাপারটা যদি এরকম হয়, একটু মন দিয়ে বোঝ, মনে কর সমবিভব তল আমার কাছে এমন করে আছে, এটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল, এরকম করে সমবিভব তল আছে, ঠিক আছে। তো ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমবিভব তলের যে সম্পর্ক সেটা কি সবসময় লম্বভাবে যায়। তার মানে ব্যাপারটা এরকম হবে, ইলেকট্রিক ফিল্ডগুলো এমন করে যাবে, ওকে, ইলেকট্রিক ফিল্ডগুলো এগুলোকে লম্বভাবে ছেদ করবে, তো লম্বভাবে ছেদ করবে এরকম করে, ওকে, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে প্লেন, তো এটা হচ্ছে সমবিভব তল, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ওকে। তো এটা আমরা জেনে এসেছি। আচ্ছা, মনে কর যে কোনো একটা সমবিভব তল রয়েছে, মন দিয়ে শোন, মনে কর কোনো একটা সমবিভব তল রয়েছে, তো সমবিভব তলের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড লম্বভাবে নেই, লম্বভাবে না থেকে কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আছে। মানে আমি বোঝাতে চাইছি যে মনে কর আমার কাছে একটা তল রয়েছে, এটা হচ্ছে আমার মনে কর সমবিভব তল, ওকে। তো সমবিভব তলের সঙ্গে মনে কর ইলেকট্রিক ফিল্ড লম্বভাবে নেই, লম্বভাবে না থেকে কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রয়েছে, মনে কর এমন করে রয়েছে। এবার দেখ, এই যে ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই এই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। দুটো কম্পোনেন্ট বলতে একটা হচ্ছে এই সমবিভব তল বরাবর, আর একটা হচ্ছে এই সমবিভব তলের সঙ্গে লম্ব বরাবর, ওকে। তার মানে এখানে দেখ আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। তো মনে কর এটা হচ্ছে থিটা, ওকে। এই যে লম্বটা আমি আঁকলাম এই সমবিভব তল বরাবর, এই লম্বের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডটা যে অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে থিটা। তো ইলেকট্রিক ফিল্ডের দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এই সারফেস বরাবর বা এই প্লেন বরাবর, তো সেটা মনে কর কত হবে, সেটা হবে ই সাইন থিটা, সেটা কত হবে ই সাইন থিটা। কেন? কারণ দেখ এই লম্বের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড থিটা, তার মানে এটা কত হবে ই সাইন থিটা। আর এই বরাবর মানে এই লম্ব বরাবর কত হবে ই কস থিটা, ঠিক আছে। তার মানে এখান থেকে দুটো জিনিস আমাদের বেরিয়ে গেল, একটা হচ্ছে ই পারপেন্ডিকুলার মানে হচ্ছে এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে কত ই কস থিটা, সেটা কত ই কস থিটা, ওকে। আরেকটা জিনিস কি বেরোলো, ই প্যারালাল মানে হচ্ছে এই প্লেনের সঙ্গে প্যারালাল, সেটা কত বেরোলো ই সাইন থিটা। আচ্ছা, দুটো কম্পোনেন্ট আমাদের বেরিয়ে গেল, খুব ভালো কথা। এইবার দেখ, এই যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে, এই যে প্লেন বরাবর যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে বা তল বরাবর যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে, আমি যদি এই ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে, মন দিয়ে বোঝ, আমি যদি এই ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে একটা ইউনিট পজিটিভ চার্জকে বা একক ধনাত্মক আধানকে খানিকটা নিয়ে যাই, খানিকটা ওপরের দিকে নিয়ে যাই ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে, এই প্লেন বরাবর ইলেকট্রিক ফিল্ড কোনটা, ই সাইন থিটা। তার মানে আমি কিন্তু ই কস থিটা দিয়ে এখন কোনো কাজ করবো না, আমার যা কাজ হবে সব ই সাইন থিটা দিয়ে হবে, মন দিয়ে বোঝ। আমি কি বলছি, আবার বলছি, যে কোনো একটা বিন্দু আধানকে, কোনো একটা ইউনিট পজিটিভ আধানকে আমি কি করছি, এই ইলেকট্রিক ফিল্ডের এগেনস্ট মানে ই সাইন থিটার এগেনস্টে এই প্লেন বরাবর মনে করে নিয়ে গেলাম, এবং তার জন্য মনে করো একটা ওয়ার্ক ডান হলো, সেই ওয়ার্ক ডানটা মনে করো হলো ডেল ডাব্লিউ, ওকে, ডেল ডাব্লিউ একটা ওয়ার্ক ডান হলো। তো আমি মনে কর নিয়ে গেলাম ডেল এল, মনে কর ডেল এল। তো ডেল ডাব্লিউর মান কি হবে, ডেল ডাব্লিউর মান হবে ই প্যারালাল ইন্টু ডেল এল, সিম্পল না, ই প্যারালাল ইন্টু ডেল এল। এবার দেখ
এখানে কি হচ্ছে, যেহেতু আমি ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে নিয়ে যাচ্ছি, সুতরাং আমার দ্বারা যে কৃতকার্য হবে সেটা সবসময় কী হবে, পজিটিভ। সবসময় পজিটিভ, কারণ আমি ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে ইউনিট পজিটিভ চার্জটাকে নিয়ে যাচ্ছি। অর্থাৎ কারোর এগেনস্টে আমি কাজ করছি। তো কারোর এগেনস্টে আমি যদি কাজ করি তবে আমার দ্বারা যে কৃতকার্যটা সেটা ওই চার্জের মধ্যে সঞ্চিত হবে। তো স্টোর ফোন চলে এসেছিলো, এই জন্য আমি ফ্লাইট মোডে রেখে তারপর পড়াই। ফোন চলে আসতে পারছি, কী সমস্যা হয়। আচ্ছা, তো ডেল ডাব্লিউ কত হচ্ছে, ই প্যারালাল ইন্টু ডেল। আমি কি বলছি, আচ্ছা আবার পয়েন্ট থেকে বলছি। তো এখানে ওয়ার্ক ডান যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার দ্বারা যে ওয়ার্ক ডান বা বাহ্যিক কোনো ব্যক্তির দ্বারা যে ওয়ার্ক ডান সেটা কত হচ্ছে, ই প্যারালাল ইন্টু ডেল এল। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা কীভাবে পজিটিভ হবে। কেন পজিটিভ হবে, কারণ দেখ আমি চার্জটাকে ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে নিয়ে যাচ্ছি। তো এগেনস্টে যখন নিয়ে যাচ্ছি তখন কী হচ্ছে, সেই যে কৃতকার্যটা সেটা একটা পোটেনশিয়াল এনার্জি হিসেবে ওই চার্জের মধ্যে স্টোর হচ্ছে। যখন কোনো জিনিস স্টোর হয় তার মানেটা কি, তার মানেটা হচ্ছে ওই কাজটা আমি যেটা করলাম সেটা হচ্ছে একটা ধনাত্মক কাজ, কারণ জিনিসটা স্টোর হচ্ছে, পোটেনশিয়াল এনার্জিটা স্টোর হচ্ছে। তো এটা হচ্ছে একটা ধনাত্মক কৃতকার্য। এইবার এখানে দেখ জিনিসটা কী হবে, আমার তো ডেল ডাব্লিউ ই প্যারালাল ইন্টু ডেল এল বেরিয়ে গেল। তো এখানে একটা কন্ট্রাডিকশন রয়েছে। কন্ট্রাডিকশনটা কি দেখ, কন্ট্রাডিকশনটা হচ্ছে এটা হচ্ছে একটা সমবিভব তল। মানেটা কি, প্রত্যেকটা পয়েন্টে বিভবের মান সমান। তো প্রত্যেকটা পয়েন্টে এই সারফেসে প্রত্যেকটা পয়েন্টে যদি বিভবের মান সমান হয় তাহলে পরে কী হবে দেখ, এই সারফেসের এই যে দুটো পয়েন্ট, মানে যেই পয়েন্ট থেকে আমি যেই পয়েন্টের দিকে গেলাম সেই দুটো পয়েন্টের বিভব পার্থক্য কত হবে, শূন্য হবে। মনে করো আমি এ থেকে বি বিন্দু পর্যন্ত গেলাম, তো এই দুটো পয়েন্টে যে বিভব পার্থক্য হবে সেটা কত হবে, শূন্য হবে। তো বিভব পার্থক্য যদি শূন্য হয় তাহলে ওয়ার্ক ডান কত হবে বা কৃতকার্য কত হবে, শূন্য হবে। বিভব পার্থক্য শূন্য হবে, কৃতকার্য শূন্য হবে। তো এখান থেকে আমি কৃতকার্য বের করছি ই প্যারালাল ইন্টু ডেল এল। আবার সমবিভব তলের যখন হিসাব করছি তখন আমার কৃতকার্য বেরোচ্ছে শূন্য। তো দেখ দুটো কিন্তু একে অপরকে কিন্তু ম্যাচ করছে না। এখান থেকে একটা ওয়ার্ক ডান বেরোচ্ছে, আবার এখান থেকে ওয়ার্ক ডান বেরোচ্ছে শূন্য। তো একটা কথার সঙ্গে আর একটা কথা কোনো মিলই হচ্ছে না। তার মানে যদি মিল না থাকে তাহলে আমরা কী করে বলতে পারি যে এই জিনিসটা সত্য, মানে এই যে ডেল এল ই প্যারালাল ইন্টু ডেল এলটা আমি বের করলাম, এই জিনিসটা যে সত্য সেটা আমি কী করে বলতে পারি। কারণ আমার প্রথমে যেটা এখানে হিসেবের মধ্যে আনতে হবে সেটা হচ্ছে সমবিভব তল। তো সমবিভব তলের মধ্যে আমার তো দুটো পয়েন্টে পোটেনশিয়াল সমান হবে, পোটেনশিয়াল তো আলাদা হবে না, বিভব তো আলাদা হবে না। তো বিভব যদি আলাদা না হয় তাহলে পরে বিভবের পার্থক্য শূন্য, বিভবের পার্থক্য যদি শূন্য হয় তাহলে ওয়ার্ক ডান বা কৃতকার্য শূন্য হবে। তার মানে এই জিনিসটা পুরোপুরি ভুল। তো এই জিনিসটা পুরোপুরি ভুল কখন হবে, যখন ই প্যারালাল যেটা রয়েছে সেটা শূন্য হবে, তাই তো। ই প্যারালালটা শূন্য হবে, কারণ ডেল এল তো আর শূন্য হয় না। ডেল এল মানে কি, যেই দূরত্বটা আমি চার্জটাকে এ থেকে বি পর্যন্ত নিয়ে গেছি, তার মানে ই প্যারালালটা একমাত্র শূন্য হবে। আচ্ছা, ই প্যারালাল শূন্য, তার মানে ই সাইন থিটা শূন্য। মন দিয়ে বোঝ, ই প্যারালাল শূন্য তার মানে ই সাইন থিটা শূন্য। আচ্ছা, তার মানে থিটা ইকুয়াল টু শূন্য। আচ্ছা, যদি থিটা ইকুয়াল টু শূন্য হয় তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারছি যে এই ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে সেটা সম্পূর্ণ এই তলের সঙ্গে এরকম লম্বভাবে যাবে। বুঝতেই পারছি যে থিটা শূন্য, তার মানে এই হয়ে যাবে না, ইলেকট্রিক ফিল্ডটা এই ছিল তো এই হয়ে যাবে। তো এটা পুরোপুরি লম্বভাবে এই তলের মধ্যেই চলে যাবে। তো এখান থেকে আমাদের ভালো মতন করে আমরা প্রমাণ করতে পারলাম যে ইলেকট্রিক ফিল্ড সবসময় সমবিভব তলের সঙ্গে লম্বভাবে থাকে। ওকে, আচ্ছা, তো আমরা চলে আসি এরপরে সেকেন্ড টপিকে, কারণ আমাদের এই টপিকটা কমপ্লিট, সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস, এই টপিকটা আমাদের কমপ্লিট। আশা করি ভালো মতন করে আমরা বুঝতে পেরেছি। আরেকটা আমরা বৈশিষ্ট্য বলে রাখি, সেটা কি, যে সমবিভব তল বরাবর যে কোনো চার্জকে আমরা যখন যে কোনো পয়েন্টে নিয়ে যাই তখন ওয়ার্ক ডান কত হয় বা কৃতকার্য কত হয়, শূন্য হয়। ঠিক আছে, তো এটা তো আমরা ভালো মতন করে বুঝতে পারি। কারণ এরপরে আমাদের যে নেক্সট টপিক আছে সেটা আরও বেশি ইম্পর্টেন্ট এর থেকে। সেটা কি, সেটা হচ্ছে দু নম্বরে তড়িৎ বিভব পার্থক্যের সাথে তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক। ওকে, এটা একটু মন দিয়ে বোঝো, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট, তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক। ওকে, আচ্ছা, তো আমরা তো এটা বুঝতে পেরেছি যে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি হয়, সমবিভব তলের সঙ্গে লম্বভাবে থাকে। তো মনে করো আমার কাছে এরকম দুটো সমবিভব তল রয়েছে, মন দিয়ে বোঝো, আমার কাছে এরকম দুটো সমবিভব তল রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে এ সমবিভব তল, এটা হচ্ছে বি সমবিভব তল।
মন দিয়ে বোঝ কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এখানে দেখ, এখানে মনে কর এ আর বি এর ক্ষেত্রে মনে কর এ যে সারফেসটা রয়েছে বা এ যে সমবিভব তলটা রয়েছে, এটা কি সমবিভব তল। তো এখানে মনে কর যে বিভবটা রয়েছে সেটা মনে কর ভি, আর বি হচ্ছে আরেকটা সমবিভব তল, এখানে যে বিভবটা রয়েছে সেটা মনে কর ভি প্লাস ডেল ভি, এটাকে এমন করে লেখা যায় ভি প্লাস ডেল ভি। ওকে, ঠিক খানিকটা ওপরে। এবার মনে কর বি যে সমবিভব তলটা রয়েছে সেখানে আমি একটা পয়েন্ট নিলাম, সেখানে মনে কর আমি একটা পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে সেটা কত, সেটা মনে কর পি, ঠিক আছে। আর এ যে সমবিভব তলটা রয়েছে মনে কর এই পি পয়েন্ট থেকে এ যে সমবিভব তলটা রয়েছে তার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মন দিয়ে বোঝ, পি এর থেকে দেখ কিন্তু এই যে সমবিভব তলটা রয়েছে তার কিন্তু অনেক ডিস্টেন্স থাকতে পারে, কিন্তু আমি কি নিচ্ছি, আমি পার্টিকুলারলি একটা নির্দিষ্ট ডিস্টেন্স নিচ্ছি, সেটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলতে এটা হচ্ছে পি বিন্দু, মন দিয়ে বোঝা, এটা পি বিন্দু। তো পি বিন্দুর থেকে এমন করেই আমি ডিস্টেন্সটা নিচ্ছি যাতে এই যে সারফেসটা রয়েছে, এই যে সারফেসটা রয়েছে এই সারফেসের সঙ্গে এই ডিস্টেন্সটা, দেখ সারফেসের সঙ্গে বা পৃষ্ঠতলের সঙ্গে কোনো একটা ডিস্টেন্সের লম্বভাবে থাকা, এর মানেটা কি, এটা সারফেস, এটা পৃষ্ঠতল, মন দিয়ে বল এটা পৃষ্ঠতল। তো তাই পৃষ্ঠতলে আমি তো একটা স্পর্শক অঙ্কন করতে পারি না, মানে যেই পয়েন্টে এসে এই দাগটা ছেদ করলো সেই দাগে আমি একটা স্পর্শক অঙ্কন করতে পারি। তো ওই স্পর্শকের সঙ্গে এই দাগটা 90 ডিগ্রিতে থাকবে, কারণ তার পুরো পৃষ্ঠতলের সঙ্গে তো 90 ডিগ্রিতে থাকা সম্ভব না, একটা নির্দিষ্ট পয়েন্টেই 90 ডিগ্রিতে থাকা সম্ভব, সেটা হচ্ছে মনে করো এই পয়েন্টটা। ওকে, বোঝা গেল ঠিক মতন করে। আচ্ছা তো এখানে এখানে মনে কর এই যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে, এই সমবিভব তল বরাবর যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে সেটা মনে কর এইভাবে রয়েছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আর আমরা কি জানি যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে, এই ইলেকট্রিক ফিল্ডটা এই তলটাকেও লম্বভাবে ছেদ করবে, এই তলটাকেও লম্বভাবে ছেদ করবে। সুতরাং এটা নিয়ে আমরা এগোচ্ছি না, মানে আমরা আর আসি না এই পয়েন্টে, কারণ আমরা জানি অলরেডি যে সমবিভব তলকে ইলেকট্রিক ফিল্ড লম্বভাবে ছেদ করে। আচ্ছা তো এই দুটো আমি সারফেস বুঝতে পারলাম, তাদের বিভবও বুঝতে পারলাম। এবার মনে করছি যে এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্ট থেকে এই যে সারফেস, এর লম্ব যে ডিস্টেন্স সেটা মনে কর পি থেকে লম্ব দূরত্ব কত, ডেল এল। তো লম্ব দূরত্ব মনে কর ডেল এল। ওকে, এবারটা মনে কর আমি কি করছি, মনে কর একটা পয়েন্ট চার্জকে, ওকে হ্যাঁ, একটা পয়েন্ট চার্জকে মনে কর একটা ইউনিট পজিটিভ চার্জকে, ওকে একটা মনে কর একক, দেখ একক ধনাত্মক কেন ধরলাম তারা এটা বুঝতে পারবো ঠিক মতন করে, এটা আমি বলে নিই। একক ধনাত্মক ধরলে পরে কী হবে বলতে, একবারে আমাদের বিভব বেরিয়ে যাবে, আমাদের ওই কার্য কত বেরোচ্ছে সেটা বের করার দরকার নেই। আমরা যখন এই একক ধনাত্মক ধরে নেব তখন একবারে বিভবের সঙ্গে সম্পর্ক বেরিয়ে যাবে তড়িৎ ক্ষেত্রে, আমার আলাদা করে কৃতকার্যের সঙ্গে সম্পর্ক বের করার দরকার নেই, কৃতকার্যের সঙ্গে সম্পর্ক তারপর সেখান থেকে বিভবের সম্পর্ক ওটা করার দরকার নেই। তো একক ধনাত্মক আধান, ঠিক আছে, একক ধনাত্মক আধান রয়েছে মনে করো আমার কাছে। তো আমি এইটাকে কি করছি মনে কর পি পয়েন্ট থেকে এ সারফেস পর্যন্ত নিয়ে আসলাম, এবার মন দিয়ে বস, দেখ এখানে আমি যে নিয়ে আসলাম পি পয়েন্ট থেকে এই সারফেস পর্যন্ত, এখানে টোটাল দূরত্ব কতখানি অতিক্রম করলো, ডেল এল। এবার টোটাল দূরত্ব ডেল এর অতিক্রম করলো, এখানে যে ওয়ার্ক ডানটা আমি করলাম সেটা পজিটিভ না নেগেটিভ, দেখ এখানে আমি যে ডিরেকশনে নিয়ে আসলাম সেটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে, ঠিক আছে, তার মানে আমার দিক এর বিপরীতে, তাই তো, আমার দিক ইয়ের বিপরীতে, আমার দিক মানে আমি যে নিয়ে আসলাম সেই নিয়ে আসার দিকটা দেখ ইয়ের বিপরীতে, আমি নিয়ে আসলাম এইভাবে আর ইলেকট্রিক ফিল্ড এইভাবে। তো
তো বিপরীতে যদি হয় তাহলে আমার দ্বারা যে কৃতকার্য হবে সেটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? কি বললাম আগে আগে যখন পড়ালাম আমি তখন কি বললাম, পজিটিভ না নেগেটিভ হবে? পজিটিভ হবে, কারণ দেখ বিরুদ্ধে কাজ করছে, তার মানে কি বিরুদ্ধে কাজ করলে ওই চার্জের মধ্যে কিছু একটা জিনিস স্টোর হবে বা সঞ্চয় হবে, আর সঞ্চয় মানে কি পজিটিভ, তার মানে আমার দ্বারা কৃতকার্য কি হবে, আমার দ্বারা কৃতকার্য হবে পজিটিভ। এটা কিন্তু পজিটিভ চার্জ না, এটা পজিটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ, আমার দ্বারা কৃতকার্য হচ্ছে পজিটিভ। ওকে, তো এটা তো আমরা বুঝতে পারলাম যে আমার দ্বারা যে কৃতকার্য সেটা হচ্ছে পজিটিভ। খুব ভালো কথা। এবারটা আমরা বের করি যে কৃতকার্যের মান কত। ঠিক আছে, আমরা বের করি কৃতকার্যের মান কত। তো মনে কর কৃতকার্যের যে মান সেটা হচ্ছে ডেল ডাব্লিউ। এবার দেখ ডেল ডাব্লিউ কিন্তু পজিটিভ হবে, কারণ আমি বলেই নিয়েছি আমার দ্বারা কৃতকার্য পজিটিভ। ঠিক আছে, তার মানে এখানে কি করবো, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড, ইলেকট্রিক ফিল্ড কিন্তু এমনি বসাবি না, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড ইন্টু তার সঙ্গে ডেল এল, আমি শুধুমাত্র ডেল ডাব্লিউ যেটা রয়েছে তার ম্যাগনিটিউড বের করছি। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডেল এল। ঠিক আছে, এখানে দেখ কোনো রকম কিন্তু কস থিটা বসাচ্ছি না, কারণ অলরেডি কিন্তু আমরা জানি যে এই যে কার্যটা হচ্ছে সেটা পজিটিভ, সুতরাং এখানে সাইন নেওয়া দরকার নেই। এখানে শুধুমাত্র আমরা ম্যাগনিটিউড নিয়ে কাজ করলেই হবে, তো ডেল এলটা হচ্ছে ডেল এল ভেক্টরের ম্যাগনিটিউড, আর এটা হচ্ছে ই ভেক্টরের ম্যাগনিটিউড, আর এখান থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ক ডান, যেটা পজিটিভ, যেটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, এটা তো আমরা বের করতে পারলাম খুব ভালো মতন করে। এবার এখান থেকে দেখ এই যে ওয়ার্ক ডানটা আমি করলাম, এটা কখন হচ্ছে, যখন একক ধনাত্মক আধান আমার কাছে রয়েছে। তো একক ধনাত্মক আধানের যে ওয়ার্ক ডান সেটাকে আমরা কি বলি, বিভব পার্থক্য। এর জন্যই বললাম না যে একক কেন ধরলাম, একক ধনাত্মক আধান কেন ধরলাম। একক ধরলে পরে প্রথম কথা হচ্ছে কৃতকার্য আলাদা করে বের করার দরকার নেই, যেটা আমার বেরোচ্ছে সেটাই তড়িৎ বিভব বা বিভব পার্থক্য। আর ধনাত্মক এই কারণেই ধরলাম কারণ ওখানে কোনো সাইনের গন্ডগোল হয় না, এর জন্যই ধনাত্মক ধরে নিয়েছে আগের থেকে। তো এখানে জাস্ট কী হবে, বিভবের পার্থক্য। ঠিক আছে, এবার দেখ বিভবের পার্থক্য মানে কি, বিভবের পার্থক্য মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো ফাইনাল কোনটা, ফাইনাল হচ্ছে এ পয়েন্টের বিভব, কারণ আমি বি এর থেকে এর দিকে আসছি, তো অবশ্যই এ ফাইনাল, বি হচ্ছে ইনিশিয়াল, বা এ হচ্ছে অন্তিম, বি হচ্ছে প্রাথমিক। তো এ এর বিভব কত, দেখ ভি, এর বিভব কত ভি, আর বি এর বিভব কত ভি প্লাস ডেল ভি, এখান থেকে কত হচ্ছে মাইনাস ডেল ভি। ওকে, মাইনাস ডেল ভি। এবার দেখ এখান থেকে একটা জিনিস তোদের হয়তো ক্লিয়ার হবে জিনিসটা, সেটা হচ্ছে দেখ ডেল ভি যেটা রয়েছে না, ডেল ভি সেটা বলতে পজিটিভ না নেগেটিভ, বল সেটা পজিটিভ না নেগেটিভ? সেটা হচ্ছে নেগেটিভ। কেন বলতো, কারণ দেখ এইখানে মন দিয়ে বল, এইখানে দেখ এই মাইনাস চিহ্নটাকে এইদিকে নিয়ে চলে আয়। ঠিক আছে, মানে এইদিকে নিয়ে চলে আয় মাইনাস চিহ্ন, কারণ এগুলো তো সব ইকুয়াল, তো মাইনাস চিহ্ন যদি এদিক চলে আসে তাহলে কি হবে, এটা তো ম্যাগনিটিউড তো পজিটিভই হয়, আর ডেল এল যেটা সেটাও পজিটিভ, সেটাও পজিটিভ। কারণ দেখ এই দুটো যদি পজিটিভ হয় তবেই তো একমাত্র ডেল ডাব্লিউ পজিটিভ হবে, দুটো পজিটিভ হলে তো ডেল ডাব্লিউ পজিটিভ। আমি কি বললাম, আমার দ্বারা যে কৃতকার্য সেটা পজিটিভ, তো এটা পজিটিভ মানে ই পজিটিভ, এটা তো এমনি পজিটিভ, কারণ এটা হচ্ছে ম্যাগনিটিউড, এটা হচ্ছে মান, আর ডেল এল এটাও একটা মান। তার মানে দেখ এখান থেকে ডেল ভি যেটা বেরোচ্ছে সেটা কি বলছে, নেগেটিভ, ওকে, তার মানে ডেল ভিটা আমার কি বলছে, নেগেটিভ। এবার দেখ এটাকে আমি লিখবো কি করে, এই যে নেগেটিভটা এটাকে আমি কি লিখবো কি করে, তো আমি লিখতে পারি এমন করে, ডেল ভি ইকুয়াল টু মাইনাস ডেল ভি। বোঝা গেল কি করে লিখছি? তো ডেল ভিটা হচ্ছে আমার এমন টাইপের দেখতে। তার মানে দেখ এইটা যেটা হচ্ছে না, এই যে ডেল ভি, এটা তো অলরেডি পজিটিভ, কারণ এটা একটা মান মোডের মধ্যে রয়েছে যেহেতু, তো এই মানের সঙ্গে তুই যখন নেগেটিভ চিহ্ন জুড়ে দিলি, তার মানে এটা তো নিঘাত নেগেটিভই হবে। কারণ দেখ শুধু যদি তোর কাছে ডেল ভি থাকে তাহলে কিন্তু তুই বলতে পারবি না যে এটা পজিটিভ না নেগেটিভ, বুঝতে পারছিস তো? শুধু ডেল ভি থাকলে তুই কিন্তু বলতে পারবি না যে এটা পজিটিভ না নেগেটিভ। মনে কর আমরা যখন লিখি যে এক্স এর মান এত, ওয়াই এর মান এত, দেখ এক্স এর মান পজিটিভও বেরোতে পারে আবার নেগেটিভও বেরোতে পারে। তো আমরা কিন্তু শুধুমাত্র এক্স বলে দিলে কিন্তু বুঝতে পারবো না ওখান থেকে যে ওটার মান নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, কারণ ওটার মান যে কোনো একটা হতে পারে, কারণ মাইনাস চিহ্ন মানের মধ্যেই পড়ে। মাইনাস চিহ্ন দিয়েও আমরা এক্স এর মান বের করতে পারি, আবার প্লাস চিহ্ন দিয়েও আমরা এক্স এর মান বের করতে পারি। কিন্তু শুধুমাত্র আমরা যখন সেটাকে মোডের মধ্যে রেখে দিলাম, তার মানে কি ওটার মান পজিটিভই, আমরা ওখানে সাইন নিয়ে কোনো কিছু করছি না, শুধুমাত্র ওখানে আমার মানটা দরকার, যেটা হচ্ছে আমার পজিটিভ মান। এবার দেখ এই সঙ্গে তুই যদি মাইনাস চিহ্ন জুড়ে দিস, তার মানে কি এটা হচ্ছে ঋণাত্মক হয়ে গেল, কারণ এটা তো অলরেডি পজিটিভ থাকবেই মোডের মধ্যে যেহেতু, তার সঙ্গে মাইনাস চিহ্ন জুড়ে দে, তার মানে এটা নেগেটিভ হয়ে গেল। তার মানে এখানে ডেল ভিটা কি হচ্ছে, ঋণাত্মক, ওকে, ডেল ভিটা ঋণাত্মক হচ্ছে। বোঝা গেল? এবার কিন্তু চার্জ না, কিন্তু খবরদার এখানে গোল চিহ্ন মানে চার্জ না, কিন্তু এটা হচ্ছে সাইন, এটা পজিটিভ সাইন, এটা হচ্ছে নেগেটিভ সাইন। ডেল ভি কি হবে, নেগেটিভ সাইন। ওকে, তো ডেল ভি যদি নেগেটিভ সাইন হয়, এইবার এখান থেকে আমরা বুঝতে পারি কারণ ডেল ভি নেগেটিভ সাইন হচ্ছে।
ঠিক আছে? তো এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে কি করে লিখতে পারবো? দেখ, এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে লিখতে পারবো এইভাবে। ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড কি লিখতে পারবো? দেখ, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড লিখতে পারবো মাইনাস ডেল ভি বাই ডেল এল। এবার আমি কি বললাম, এই যে ডেল ভিটা হচ্ছে নেগেটিভ, তার মানে ডেল ভিটা হচ্ছে এইটা, আমরা এখান থেকে আমরা অলরেডি লিখতে পারছি প্লাস এইটা বাই ডেল এল। তো এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড, যেটা আমরা বিভব পার্থক্য থেকে পেলাম। ওকে, এবার একটা জিনিস ক্লিয়ার হচ্ছে দেখ তোদের, সেটা হচ্ছে এখান থেকে দুটো বৈশিষ্ট্য আমরা ক্লিয়ার করতে পারছি। সেটা হচ্ছে, এটা বুঝে দিলাম, দুটো বৈশিষ্ট্য আমরা বুঝতে পারছি। সেটা কি? দেখ, ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশনটা, সেটা কোন দিকে বলতো? যেদিকে বিভব কমছে, যেদিকে বিভব কমছে। কারণ দেখ, এই যে বি এর বিভব, সেটা কি কম তো এর থেকে, কারণ দেখ ডেল ভি তো নেগেটিভ, ডেল ভি নেগেটিভ, কারণ এ এর বিভব আমি ধরেছিলাম ভি, আর বি এর বিভব হচ্ছে ভি প্লাস ডেল ভি। এবার ডেল ভি যদি নেগেটিভ হয়, তাহলে ভি এর থেকে তো এটা কম হবে। তার মানে দেখ, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, যেদিকে বিভব কমে, তড়িৎ বিভব কমে, সেদিকেই হয় ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বা তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন বা তড়িৎ ক্ষেত্রের দিক। তো যেদিকে বা এটা থেকে এটা ভালো লেখা, ওকে, বোঝা গেল? আর একটা কি বৈশিষ্ট্য, আর একটা বৈশিষ্ট্য কি পাবো বল? আর একটা বৈশিষ্ট্য পাবো হচ্ছে তোর, এটা হচ্ছে বৈশিষ্ট্য। ওকে, বোঝা গেল? বোঝা গেল? আর এখানে কি হয়েছে? এখানে হচ্ছে আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের যে মান, সেটা হচ্ছে একটা সারফেস থেকে অন্য একটা সারফেসে তুই যখন লম্বভাবে যাবি, আর তাদের মধ্যে যে পার্থক্য, বিভবের পার্থক্য, সেই ডিস্টেন্স দিয়ে তুই যখন বিভবের পার্থক্যটাকে ভাগ করবি, তখন তো ইলেকট্রিক ফিল্ডের মান পাবি। আবার বলছি, এইখান থেকে এই সারফেস থেকে এই সারফেসে তোকে লম্বভাবে যেতে হবে। যেমন দেখ, পি পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্সটা আমি করেছি ডেল এল, সেটা কিন্তু একটা লম্ব ডিস্টেন্স। কার সঙ্গে? এ এর সঙ্গে। তো এ সারফেসের সঙ্গে আমি যখন বি পয়েন্টে যাব, তখন আমার লম্বভাবে যেতে লাগবে। কেন বলতো? কারণ দেখ, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন লম্বভাবে রয়েছে সারফেসের সঙ্গে। তো লম্বভাবে গেলে পরে যে বিভব পার্থক্য হবে, মন দিয়ে শোন, যে বিভব পার্থক্যটা হবে, তাকে ওই ডিস্টেন্স দিয়ে যদি ভাগ করি, তাহলে পরে আমি ইলেকট্রিক ফিল্ডের মান পাবো। তো আমাকে লম্বভাবে কিন্তু যেতে হবে। আমি যদি এইভাবে চলে যাই, তাহলে কিন্তু হবে না। মনে কর, লম্বভাবে ডিস্টেন্স হচ্ছে এই, আমি গেলাম হচ্ছে এইভাবে, তাহলে কিন্তু হবে না। কারণ দেখ, তখন ডেল এলটা বেশি হয়ে গেল। কারণ আমি এখানে অলরেডি বলেই দিয়েছি যে ডেল এল যেটা রয়েছে, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, ই পয়েন্ট থেকে এই সারফেস পর্যন্ত নিয়ে আসলাম, ডেল লিখেছিলাম আগে হয়তো, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব ডিস্টেন্স। যদি এরকম হয়, তাহলে কী করবো? তাহলে এর কম্পোনেন্ট বের করে নেবো। মনে করো ডেল এল এরকম হলো, তাহলে এর কম্পোনেন্ট বের করে নেবো লম্ব হবে। মনে করো এটা হচ্ছে থিটা, অ্যাঙ্গেলটা থিটা, আর এটা হচ্ছে ডেল এল। তো এটা কত হবে? ডেল এল কস থিটা। বোঝা গেল? তো এই হচ্ছে আজকের টপিক ছিল। আশা করি বুঝতে পেরেছিস। যদি না বুঝতে পেরে থাকিস, তো যেই সময়ে বুঝতে পারিসনি, যেই সময়টা বুঝতে পারিসনি, যে এই সময় আমি এই জিনিসটা বুঝতে পারিনি, তো সময়টা প্রথমে উল্লেখ করবি কমেন্ট বক্সে। উল্লেখ করে বলবি, দাদা আমি এই জায়গাটায় বুঝতে পারিনি। তো কমেন্ট বক্সে আমি যদি চেষ্টা করি, তো কমেন্ট বক্সে এই উত্তর দিয়ে দিতে পারি। যদি সেখানে দেওয়া সম্ভব না হয়, তাহলে পরে আমি নেক্সট ভিডিওতে সেই উত্তরটা দিয়ে দেবো। সে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? তো যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। তোদেরকে কি থ্যাংক করবো?